হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের পেজ নাম্বার 27 থেকে আমরা দেখব আজকে ফুল বলে যে লেখাটা আছে গদ্যাংশ, সেটা লিখেছেন সুখলতা রাও। তো কবি প্রসঙ্গে প্রথমে একটু জেনে নেওয়া দরকার। কবি কে ছিলেন আমাদের অবশ্যই জানা দরকার। কি দরকার নাই? শিশু সাহিত্যিক বলতে পারো। সত্যজিৎ রায়ের বাবা, সুকুমার রায়ের দিদি। সুখলতা রাও ছিলেন সত্যজিৎ রায়ের বাবা, সুকুমার রায়ের দিদি, মানে সুকুমার রায়ের পরিবারেরই একজন। তার বাবার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমরা অনেক লেখা পড়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। তিনি ইংরেজি আর বাংলা দুটো ভাষাতেই লিখতে পারতেন। কত বড় কবি ছিলেন! তার লেখা আরও গল্প, খোকা এলো, বেরিয়ে, নতুন ছড়া, এগুলো হচ্ছে শিশু সাহিত্য। অনেক সুন্দর সুন্দর শিশু সাহিত্য। বুঝতে পারলে? তাহলে কে ছিলেন? সুকুমার রায়ের, সত্যজিৎ রায়ের বাবা, সুকুমার রায়ের দিদি। ঠিক আছে, চলো আমরা দেখি কে কে আছে আমার সঙ্গে, দেখে নেব। আমার সঙ্গে আছে আরসিয়া আর অনিক। আরসিয়া শুনতে পাচ্ছ আমার কথা? আরসিয়া, আরসিয়া আমার কথা শোনা যাচ্ছে? আরসিয়া, চলো আমরা আজকে ফুল গল্পটা পড়বো। কি পড়বে তো? তার আগে বলো তোমার সবচেয়ে প্রিয় ফুল কোনটি? গোলাপ ফুল। গোলাপ ফুল, গুড, গোলাপ ফুল। তাহলে আমরা আজকে আমাদের প্রিয় প্রিয় ফুলগুলো কিভাবে এলো আমাদের পৃথিবীতে সেগুলো নিয়ে জানবো। লিখেছেন সুখলতা রাও। কবি সম্বন্ধে বললাম, কবি ছিলেন সুকুমার রায়ের, সত্যজিৎ রায়ের বাবা, সুকুমার রায়ের দিদি। আর এই সুখলতা রাওয়ের বাবার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি ইংরেজি আর বাংলা দুটো ভাষাতেই কবিতা লিখতে পারতেন, গল্প লিখতে পারতেন দুটো ভাষাতে। অনেক অনেক কাল আগে, একটু পড়ো তো তুমি। অনেক আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলদের খুঁজে যেত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হায়, ফুল নেই। এক রাতে ফুলবাড়িরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। তাদের দেশে নাকি অনেক ফুল। তারা ফুলের পাপড়ির পোশাক পরে ফুলের মধু খায়। পরী বলা বলি করলো, আচ্ছা, এমন চমৎকার জায়গা ফুল নেই, চলো আমরা ফুল নিয়ে আসি। বলে তারা সকলে। দাঁড়াও তো, আমরা যদি অনেক আগের দিনে চলে যাই, যখন মানুষ তৈরি হয়নি, পৃথিবী যখন তৈরি হলো, পৃথিবী ছিল সূর্যেরই অংশ। সূর্যটার মধ্যে ব্লাস্ট হলো, ব্লাস্ট হয়ে গিয়ে একটা অংশ খসে গিয়ে পৃথিবী হলো। এই পৃথিবীটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো। ঠান্ডা হতে হতে এর মধ্যে জলের সৃষ্টি হলো। জল যখন হয়ে গেল তখন জলের মধ্যে শ্যাওলা হলো। আস্তে আস্তে ডাঙাতেও অনেক গাছ জন্ম নিল। এই ডাঙার গাছগুলো বড় হয়ে পুরো পৃথিবীটা জঙ্গলে ভর্তি হয়ে গেল। পুরো পৃথিবী জঙ্গলে ভর্তি হলো। কিন্তু তখনকার দিনে তো জঙ্গল, শুধু ফুল নেই, শুধু গাছ আছে। তখন পরিদের মাথায় একটা চিন্তা এলো যে এত সুন্দর জায়গা, এত সবুজ পৃথিবী, অথচ গাছ নেই কেন, তাই না? আর এই যখন সবুজ পৃথিবী ছিল তখন আলো এসে খুঁজে যেত, কোথাও ফুল আছে দেখি তো। আলো এসে ফুল খুঁজে পেত না। বাতাস, পাতা শুকে চলে যেত, গাছের পাতাগুলো শুকে শুকে বাতাস চলে যেত। এই পাতাগুলোকে শুকতো কেন? ফুল তো নেই। ফুলের গন্ধ তো বাতাসে ছড়াবে, কিন্তু ফুল নেই তো কিসের গন্ধ ছড়াবে? এক রাতে ফুলপরীরা নেমে এলো। এক রাতে কি এলো? ফুলপরীরা নেমে এলো। খুব ছোট্ট 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 পরী নেমে এলো। তো পরীরা, আমরা স্বপ্নে অনেক সময় পরী দেখেছি। পরীদের হাতে কি থাকে বলতো? একটা করে ম্যাজিক ছড়ি, ম্যাজিক ছড়ি থাকে। এই ম্যাজিক ছড়ি যা বলে গিলি 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 ছু বললেই সেখানে যেটা বলবে সেটা হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট পরীরা আমাদের পৃথিবীতে নেমে এলো। পরীরা বলা বলি করলো, আচ্ছা এমন চমৎকার জায়গা, এখানে ফুল নেই কেন? তখন তারা কি করলো? ফুলের ব্যবস্থা করবে না? তারা তো সব পারে।
হ্যাঁ বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। তাহলে তারা কি করলো? তারা অনেক ফুলের বীজ নিয়ে এলো, সেই বীজটা বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে। এবার সেই মাঠে মাঠে বীজগুলোকে ছড়িয়ে দিল, বনে বনে, বনের মধ্যেও ছড়িয়ে দিল। সেই বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুঁড়ি ফুটলো সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুল। একটা সাদা ফুলের নাম করো তো। উম, উম, টগর, রজনীগন্ধা। রজনীগন্ধা। রজনীগন্ধার হেভি সেন্ট, তাই না? হ্যাঁ একটা নীল ফুলের নাম করো তো। অপরাজিতা। অপরাজিতা। একটা লাল হ্যাঁ ফুলের নাম করো তো। জবা। তাহলে তারা কি কি রঙের ফুল এনেছিল? সাদা রঙের ফুলের বীজ এনেছিল, নীল রঙের ফুলের বীজ এনেছিল, হলুদ রঙের ফুলের বীজ এনেছিল, তাই না? সাদা, নীল, হলদে, লাল, বেগুনি। তাহলে এবার ফুলে ফুলে ছেয়ে গেল বন। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল, বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল। মৌমাছিরা ছুটে এলো মধু খেতে, আর মৌমাছিরাও ছুটে এলো মধু খেতে। এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে। এখনো মাটি, যেখানে বনে অনেক বড় বাগান থাকে সেখানে ফুলপরীরা নেমে আসে। সেখানে মানুষরা থাকে, যেখানে মানুষরা থাকে সেখানে নয়, যেখানে মানুষ থাকে সেখানে নয়, যেখানে ফাঁকা থাকে সেখানে। রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতরে নামে। সারা রাত ফুল বনে হাতাহাতি করে নাচে। ভোর না হতেই চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কেউ দেখেছো ঘাস শুয়ে পড়া? দেখেছো কোনোদিন? না। যদি বনে যাও দেখবে যে কোথাও কোথাও এরকম ঘাসগুলো লম্বা লম্বা থাকে। তো এবার যখন পা দিবে তখন এগুলো সব শুয়ে যায়। তো গল্পটা বুঝলে? খুব সহজ, খুব চমৎকার, ছোট্ট একটা গল্প, তাই না? চলো দেখি হাতে কলমে কিছু প্রশ্ন পারি কিনা। পরীরা জাদু জানে, তারা ইচ্ছে করলে অনেক কিছু বদলে ফেলতে পারে। তাদের আছে জাদু ছড়ি, ম্যাজিক ওয়ান্ড। ধরো তুমি একদিন হয়ে গেলে এমনই এক জাদু ছড়ি, তুমি একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি। তুমি যদি জাদু ছড়িটা পেয়ে যাও তো কি করবে? তুমি বদলে ফেলো তোমার অপছন্দের জিনিসগুলো, যেগুলো তোমার পছন্দ নয় সেগুলোকে বদলে দাও। কি কি বদলাবে? কি কি বদলাবে তুমি? কি কি বদলাবে? যত নোংরা আছে নোংরাগুলোকে ফুলে রূপান্তরিত করব। যত নোংরা আছে সবকে আমরা ফুলে রূপান্তর করব। ফুল বলবো গিলি 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 ছু, যত ডাস্টবিন নোংরা আছে সব ফুল হয়ে যাও। তারপরে কি করব? যত প্লাস্টিক আছে গিলি 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 ছু করে ওদেরকে উধাও করে দেবো, আর রাখবোই না ওদেরকে, তাই না? এরকম ভাবে লিখে দিতে হবে। পারবে তো? তারপরে চলো তো দুয়েরটা দেখো। নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে। পাশের ঝুড়ি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলো তৈরি করো। কাঁচা আম খেতে টক হয়। টক। হ্যাঁ পাকা আম খেতে মিষ্টি হয়। মিষ্টি। তুমি আম খেয়েছো? হ্যাঁ অনেক আম খাও না অল্প অল্প আম খাও? অনেক আম খাই। নাগরদোলা বারবার উপরে ওঠে। উপরে ওঠে। ও পর রয়কার উপরে ওঠে
আবার নিচে নামে। আবার নিচে নামে। সকালবেলা সূর্য উঠলে চারিদিকে আলো আলো হয়। আলো হয়। আলো। আর রাতের বেলা হ্যাঁ সব অন্ধকার হয় অন্ধকার হয়ে হয়ে যায়। যায়। হ্যাঁ, ঠিক বলেছ। আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে। খারাপ বলবে। খয়াকার রয়াকার প, খয়াকার রয়াকার প। তারপরে হ্যাঁ কিন্তু যদি আমি কথা সবার আমি যদি কথা শুনি সবাই আমাকে বলবে ভালো। ঠিক। 2.5-টা দেখো তো হ্যাঁ কি আছে। ড্যাশ দিকে সূর্য উঠলে ওই ড্যাশ দিকে অস্ত যায়। তাহলে পূর্ব দিকে ওঠে। সূর্য। পূর্ব ড্যাশ দিকে উঠলে হ্যাঁ পূর্ব পূর্ব দিকে সূর্য পশ্চিম। উঠলে পশ্চিমে অস্ত যায়। এই হ্যাঁ শব্দগুলো যে দেখলাম, ওপরে নিচে, পূর্ব পশ্চিম, আলো অন্ধকার, টক মিষ্টি, হ্যাঁ খারাপ ভালো, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। কি বলা হয়? বিপরীত শব্দ। বিপরীত শব্দ। ঠিক আছে। দেখি তো আর কেউ আছে কিনা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ দীপ শুনতে পাচ্ছ? দীপ, দীপ। হ্যাঁ স্যার। হুম। তাহলে আমরা পরিদের গল্পটা পড়লাম, ফুল গল্পটা। হ্যাঁ অনেক কাল আগে যখন মানুষ জন্ম হয়নি তখন পৃথিবীটা কেমন ছিল? তখন পৃথিবীতে বড় বড় ঘাস আর পাতা গাছ। তখন তখন ঘাস আর পাতা ঘাটে ভর্তি ছিল। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। তারপরে ফুল ফুল কিভাবে এলো? এক রাতে ফুলপরীরা নেমে এসে পাতা ভরা বাগানে পাতা ভরা বাগানে তারা নেমে এলো। তারা নেমে এসে বলা দেখলো বলি এত করলো সুন্দর যে জায়গা, কিন্তু কোনো ফুল নেই। তাই তারা ফুলের বীজ নিয়ে এলো। কি নিয়ে এলো? ফুলের বীজ। তিনেরটা করো তো তুমি দেখি। নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল। নানা রঙের কুড়ি থেকে নানা রঙের ফুল। ঠিক। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরীরা না ফুলপরি। ফুলপরীরা। ড্যাশ রোদ বৃষ্টি আলো এসে গায়ে হাত বুলিয়ে দিত। আলো এসে। আলো এসে, হ্যাঁ। বাতাস পাতা শুকে শুকে না উড়িয়ে উড়িয়ে না ঝরিয়ে ঝরিয়ে চলে যেত। শুকে শুকে। এখনো নাকি ফুলপরীরা নেমে আসে চাঁদে, পৃথিবীতে, আকাশে। পৃথিবীতে। পৃথিবীতে। গুড গুড। আচ্ছা, দেখো তো এখানে এখানে কোনো গুণ গুণ মানে কিছু ভালো জিনিসের কথা বলা হয়েছে। কারো সম্বন্ধে যখন আমরা কিছু ভালো বলি তখন সেটা হয় তার গুণ। রোহিত ভালো ছুটতে পারে, রাম ভালো খেতে পারে, করিম ভালো দৌড়াতে পারে, এরকমভাবে আমরা বলি। এই যে ভালো গুণগুলো এখানে দেওয়া আছে। স্নিগ্ধতা, স্নিগ্ধতার একটা গুণের নাম। স্নিগ্ধতা একটা গুণ। হ্যাঁ, এবার গুণটা দিয়ে একটা বাক্য বলতে হবে। শরতের সকাল শিউলি ফুলের গন্ধে মন শিউলি ফুলের শরতের সকালে শিউলি ফুলের গন্ধে মন স্নিগ্ধ হয়ে যায়। তারপরে পবিত্রতা, মন্দিরের পবিত্রতা বা মসজিদের পবিত্রতা অবশ্যই রক্ষা করবে। বলতে পারি না এটা? কি বলো? শুনতে পাচ্ছ? মসজিদের পবিত্রতা। মন্দির বা মসজিদের পবিত্রতা অবশ্যই রক্ষা করবে। ঠিক আছে। সুগন্ধ দিয়ে বাক্য রচনা করো। সুগন্ধ। রজনীগন্ধার সুগন্ধ অনেক
বা রজনীগন্ধা খুব সুগন্ধ, বা গন্ধ ফুলের সুগন্ধ অনেক। গন্ধরাজের সুগন্ধ অনেক। হ্যাঁ, সুগন্ধ অনেক। অনেক। বর্ণময়তা, বর্ণময়তা মানে নানা রঙের। কি হবে? লিপিদের বাগানে নানা রঙের ফুলে বর্ণময়তা সৃষ্টি করেছে, বর্ণময় হয়েছে। লিপিদের বাগান, বলো বলো, লিপিদের ফুলে বর্ণময় বাগান ফুলে 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 বর্ণময় হয়ে বর্ণময় হয়ে উঠেছে। তারপর সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই। পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই। সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই। এই যে এখানে আমরা বললাম পবিত্রতা, তারপরে এখানে সুগন্ধ, এই সব ওয়ার্ডগুলোর তলায় দাগ দিয়ে দিতে হবে, তাহলে বুঝতে পারবে যে কোনটা দিয়ে আমরা বাক্য রচনা করেছি। হ্যাঁ, পরীক্ষায় যদি পড়ে তাহলে আমাদের কি করতে হবে, এই সব জায়গা ওয়ার্ডগুলোর দাগ দিয়ে দিতে হবে। বেশ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট। ওকে। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ? শ্রীকান্ত, 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 যখন ফুল ছিল না তখন পৃথিবীটা কেমন রঙের ছিল? যখন ফুল ছিল না হুম, চারিদিকে শুধু পাতা গাছ। সবুজ রঙের ছিল। কি কি রঙের ফুল নিয়ে এসেছিল পরীরা? সাদা, লাল, সাদা, লাল, নীল, বেগুনি। সাদা, লাল, নীল, বেগুনি। দেখো এখানে আছে বেগুনি। এই যে সাদা, নীল, হলদে, লাল, বেগুনি। একটা বেগুনি ফুলের নাম বলতে পারবে? বেগুনি ফুলের নাম? স্যার, হুম, স্যার, বলো। আজকে আমার বার্থডে ছিল। ও, হ্যাপি বার্থডে শ্রীকান্ত। তাহলে হ্যাপি বার্থডে পার্টি হলো না? আমার ফেব্রুয়ারি 10 তারিখে বার্থডে থাকে। হ্যাপি বার্থডে। আজকে টেডি ডে। হ্যাঁ, আজকে টেডি ডে। আজকে টেডি ডে। টেডি, টেডি হয় না, টেডি বিয়ার। হ্যাঁ, টেডি বিয়ার হয়। তাহলে কি? আজকে হচ্ছে টেডি বিয়ারের দিন। হ্যাপি বার্থডে টু শ্রীকান্ত। খুব মজা করে দিনটা পালন করো। আজকে হচ্ছে টেডি ডে। স্যার, আজকে আজকে হয় আমার জন্মদিন পালন হয়ে গেছে। হয়ে গেছে? ক্লাস করার আগে হয়ে গেছে। কতজন এসেছিল গেস্ট? হ্যাঁ, কতজন গেস্ট এসেছিল? গেস্ট এসেছিল কতজন? কেউ আসেনি। কেন বলনি কাউকে? হ্যাঁ, দাদু এসেছিল। দাদু এসেছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি কোশ্চেনটা। চলো, 5-এর 1-এরটা কি হবে দেখো তো। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন? যখন মানুষ জন্ম হয়নি। কখন? যখন অনেক অনেক আগে। অনেক আগে। 400 কোটি বছর আগে। 400 কোটি বছর আগে। অনেক অনেক আগে, যখন মানুষ জন্ম হয়নি। স্যার, 400 কোটি বছর আগে মানুষ, আদি মানুষ ছিল। তার আগে, যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? চারিদিকে শুধু পাতা গাছ।
কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজতো, পরীরা এসে ফুলেদের খুঁজতো, বাতাস এসে গাছের পাতা শুকে চলে যেত। ফুল পরীরা কেমন পোশাক পরে? তারা ফুলের পোশাক পরে। তারা ফুলের পাপড়ি পরে, পাপড়ি, ফুলের পাপড়ি পরে। ফুলপরীরা ফুলের পাপড়ি পোশাক পরে। কি খায়? মধু খায়। মধু খায়। ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ জন্ম হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল? একটু আগেই বললাম, সাদা, নীল, সাদা, লাল, হলদে, নীল, হলুদ, বেগুনি। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? নেমে আসে। সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে। এই একটা ফুলপরী আর একটা ফুলপরী হাত ধরে নাচে। কি করে ওরা? হাত ধরাধরি নাচে। ফুলপরীরা সারা রাত ধরে তারা নাচে। আবার সকাল হলে ওরা বেরিয়ে পড়ে না? পরীদের হাতে কি থাকে? জাদুদণ্ড। জাদুদণ্ড। আমি তো লাঠি বলি। লাঠি বললে হবে। গভীর জঙ্গলে কেন আসে তারা? মানুষদের ভয়ে তারা আসে না মানুষের কাছে, যেখানে মানুষ থাকে না সেখানে আসে। হ্যাঁ, কেন মানুষের ভয়ে থাকে? মানুষরা দেখলেই বলবে আমার এটা করো, আমার ওটা করো, আমার এই করে দাও, পড়ি পড়ি আমাকে অমুক করে দাও, পড়ি আমার বাড়ি করে দাও, বলবে, তাই ডিস্টার্ব করবে। এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো। তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনা লেখো। তো প্রথমে পৃথিবী সবুজে সবুজে ভরা ছিল, গাছে গাছে সবুজে সবুজে পাতায় ভরা ছিল, ঘাসে ভরা ছিল। তখন ফুলপরীরা এসে দেখলো এত সুন্দর জায়গা, এখানে ফুল নেই, চলো আমাদের দেশ থেকে ফুল নিয়ে আসি। তখন তারা তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এলো। কি নিয়ে এলো? ফুলের বীজ নিয়ে এলো। সেগুলোকে তারা মাঠে ছড়িয়ে দিল, বনে ছড়িয়ে দিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিল। সেখান থেকে কুড়িতে জন্ম নিল। আর সেই কুড়ি থেকে সুন্দর করে সুন্দর সুন্দর ফুল এলো। তারপর থেকে পরীরা এসে সেই ফুলের বনে তারা হাত ধরাধরি করে নাচতো গভীর জঙ্গলে। আর বাতাস বয়ে যেত ফুলের সুগন্ধ নিয়ে। সঙ্গে এলো মৌমাছি মধু খেতে। বুঝতে পারলে? এই ঘটনাটা লিখতে হবে আমি যেটা বললাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক। সপ্তর্ষি বলো। সপ্তর্ষি। কোন ঋতুতে কি ফুল ফোটে তা নিচের ছকে লেখো। গ্রীষ্মকালে দু একটা ফুলের নাম করো তো। বেল ফুল ফোটে, বেল ফুল বা বেলি ফুল বলি আমরা। জুঁই ফুল ফোটে, জুঁই। বেল আর জুঁই। বর্ষাতে কি ফোটে বলো তো? রজনীগন্ধা। বর্ষাতে তো রজনীগন্ধা ফোটে। আর একটা দোপাটি। আমাদের সবার বাড়িতে দোপাটি ফুল থাকে। আর শরৎকালে কি ফোটে? কাশফুল। শরৎকালে কাশফুল, শিউলি ফুল ফোটে না? আর পদ্ম ফুল ফোটে। হেমন্তকালে কি ফুল ফোটে? অপরাজিতা। অপরাজিতা। আর শীতকালে কি ফুল ফোটে? গাঁদা ফোটে। স্যার, শীতকালে গাঁদা ফুল ফোটে। চন্দ্রমল্লিকা ফোটে, ফোটে না? ডালিয়া ফোটে।
ডালিয়া ফুল ফোটে, আরো অনেক ফুল ফোটে, শীতকালে অনেক বেশি ফুল হয় না? হ্যাঁ। আর বসন্তকালে ফোটে পলাশ। এই পলাশ ফুল দিয়ে আমরা সরস্বতী পুজো করলাম না? হ্যাঁ স্যার। পলাশ ফুল লাগে সরস্বতী পুজোয়। আর কৃষ্ণচূড়া ফুটবে কদিন পর, এখন হয়তো ফুটে গেছে। কৃষ্ণচূড়া ফুটবে, লাল হয়ে যাবে, গাছপালা সব লাল রঙে হয়ে যায়। কৃষ্ণচূড়া ফুল লাল রঙের হয়, কৃষ্ণচূড়া ফুল ফোটে। আর কাঞ্চন ফুল ফোটে, কাঞ্চন। হ্যাঁ স্যার। চলো এবার দেখো, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে লেখো। বসুধাকে আমরা কি বলবো? পৃথিবী। বসুধা মানে পৃথিবী। পৃথিবী। বসুধা মানে পৃথিবী। পৃথিবী। তারপরে মৃত্তিকা মানে মাটি। মৃত্তিকা মানে মাটি। বায়ু মানে বাতাস। বায়ু মানে বাতাস। বৃক্ষ মানে কি? গাছ। বৃক্ষ মানে গাছ। অলি মানে কি বলতো? মৌমাছি। 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 তৃণ মানে ঘাস। তৃণ মানে ঘাস। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তো দেখি। ফুল, পরি, ফুল গাছ। বাগান। ফুল গাছ। ফুলে থাকে মধু। পরীরা রাতে বেলায় আসে। বাগান গাছে ভর্তি থাকে, পাপড়ি পোশাক। এবার পৃথিবীটাকে ভাঙো। পৃথিবীটাকে ভাঙলে কি পাবো? পৃথিবী। তাহলে পয়েরই আছে, তার মানে প পাবো আমরা। পয়ের সঙ্গে একটা কিছু যোগ আছে বলে হসন্ততা পাবো, আর রি পাবো, রিকার, রি, প্রি। এবার থ আছে দেখতে পাচ্ছি, তারপরে থ, হসন দিয়ে হর্ষইকার আছে, তাই হর্ষই, পৃথি। এবার কি হবে? ব, বলো বলো, ব হসন্ততা যুক্ত দীর্ঘই। বুঝতে পারছো না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর চমৎকারটা তুমি নিজে করো। চমৎকার। আর খুব সহজ। চ, চয়ের সঙ্গে আমরা অ উচ্চারণ করছি ফ্রিতে, তাই চয়ের সঙ্গে অ। চ, ম। এবার ময়ের সঙ্গে অ উচ্চারণ করছি, তাই হসন্ত ম। চমৎ, চমৎ কার। ক, ক যোগ আকার যোগ র, চমৎকার। বুঝতে পারলে? এক্ষুনি স্যার আমাকে প্রশ্ন করেছিল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এক্ষুনি স্যার আমাকে প্রশ্ন করেছিল, শরৎকালে কি হয়, বসন্তকালে কি হয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঐত্রী, ঐত্রী, ঐত্রী। হ্যাঁ স্যার। মৌমাছিটাকে ভাঙলে কি পাবো আমরা বর্ণ বিশ্লেষণ করলে? ম, ম, ও। ম, ম যোগ আ। ম, আ। ছ, ই, মৌমাছি। বুঝতে পারলে? আমরা মৌ, ময়ের সঙ্গে ঔকার আছে তাই মৌ, ময়ের সঙ্গে আকার আছে তাই মা, মৌ মাছ। ছয়ের সঙ্গে হস্যইকার আছে ছি, মৌমাছি। জঙ্গলটা ভাঙলে কি হবে? চ যোগ ম চ। জঙ্গল, উঙ্গতে গয়ে, তাহলে এখানে উঙ্গ যুক্ত গ, জঙ্গ, অ আসছে, তার মানে অ যুক্ত ল, জঙ্গল। এবার মানুষটা ভাঙলে কি হবে?
ম মজ যুক্ত আ আকার আ মা নু দন্ত নয় হসন যুক্ত হর্ষ উ মূর্ধন্য স মানুষ। বুঝতে পারলে? হ্যাঁ বেশ। আর পড়াটা বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ ঐশী শুনতে পাচ্ছ? ঐশী, 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 হ্যাঁ স্যার। এখানে 11টা করো। অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন এখানে কটি বাক্য আছে খুঁজে পেলে লেখো। মানে গুনবো আমরা কটা বাক্য আছে। তো অনেক অনেক আগে যখন মানুষ জন্ম হয়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। এই দাঁড়িয়ে আছে মানে একটা বাক্য হলো। চারটে। মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ, এখানে হলো দুটো। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, এটা হলো তিনটে। বাতাস পাতা শুকে শুকে চলে যেত, এটা হলো চারটে। হাই ফুল নেই, এটা হলো পাঁচটে। তাহলে কটা আছে? পাঁচটি। পাঁচটা। গুনতে পারলে? দাঁড়িয়ে থাকলে বাক্য, যেখানে যেখানে দাঁড়িয়ে আছে, যটা দাঁড়িয়ে আছে তটা বাক্য। বিপরীত শব্দ লেখো। রাত, দিন, বড়, ছোট, আগে, পরে, যেত, যায়, যেত আসতো, আছে, যেত আসতো। অনেক, এখন, অল্প, না অনেক অল্প। অল্প, অনেক, অল্প বা কম। পড়াটা বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ চলো এটা দেখে নাও চটপট। কার্য কারণ সম্পর্ক অনুযায়ী পাশের বাক্যে বাক্য লেখো। পরীরা দুঃখে চলে যেত, তাহলে এখানে না হ্যাঁ, না পরীরা দুঃখে চলে যেত, কি করতে হবে? কারণ, কেন যেত? কারণ পৃথিবীতে, ফুল নেই, ফুল নেই। পৃথিবীতে কোনো ফুল ছিল না, পৃথিবীতে ফুল ছিল না। তারপরে চলো আমরা ফুল নিয়ে আসি, কারণ পৃথিবী তা না হলে তারা কি খাবে? কারণ তা না হলে তারা মধু কোথায় পাবে? তারা মধু কোথায় পাবে? বুঝতে পারলে? যদি ফুল নিয়ে না আসে তাহলে তারা কি খাবে? মধু খাবে কোথা থেকে? মধু তো থাকবে না। ঘাস শুয়ে পড়েছে কেন বলো তো? কারণ রাত্রে পরীরা, রাত্রে পরীরা কি করেছে? নাচানাচি করেছে। নাচা নাচি করেছে। করেছে ঘাসের উপর। বুঝতে পারছো? হ্যাঁ 14টা দেখো। এক একটা কি হবে দেখো তো? এক একটা আকাশ, নদী, গাছপালা সহ আমাদের চারপাশ। এক একটা পরিবেশ, এটা হবে পরিবেশ। 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 তারপরে একে অপর নিচে কি হবে? এরা কল্পনা রাজ্যে বাসিন্দা। পরি, পত দেওয়াই আছে, তাহলে আমরা পর দীর্ঘ দিলে পরি হয়ে গেল। তারপরে এবার দুয়ের ওপর নিচে কি হবে? খুব জোরে কান হলে তাহলে শব্দ। জোরে কি? শব্দ যদি হয় কান পেটে যাবে। তিনেরটা কি হবে? পাশাপাশি তিনেরটা বৃক্ষ বিশেষ। তিনেরটা কি বৃক্ষ হবে? বট। 4 নম্বর এটা কি হবে? এর মধ্যে ফুল গাছ লাগানো হয়, টব। 5 নম্বরটা কি হবে? পাশাপাশি মৌমাছির আরেক নাম অলি। মৌমাছির আরেক নাম কি? অলি। আচ্ছা, 5 ওপর নিচে কি হবে? মান ও বা সর্বদা পবিত্র রাখতে হবে। মন বা
মন বা অন্তর, আহ, অন্তর, মন বা অন্তর আমাদের সবসময় পবিত্র রাখতে হবে। সাতেরটা কি হবে? সাতেরটা তো হয়ে গেছে, আটেরটা এবার দেখো তো, সাতেরটা ছয় ঋতুর মধ্যে একটা সবার পাখি। শেষে আসে, সবার শেষে আসে বসন্ত। বসন্ত, এখানে দন্তে নয় তো আছে। আটেরটা কি হবে? পাখি করে রব, রাতি পোহাইলে পাখি সব, দন্তে সব অসব। আর কোনটা বাকি আছে? ছয়টা কি হবে? চাঁদ। ছয়টা দেখো, সূর্য ও চাঁদ আমাদের মামা। চাঁদ, ছয়টা হবে চাঁদ। তারপরে এবার দন্তের নয়েরটা কি হবে? নয়েরটা আমরা সবাই মিলে বেঁধে খেলতে চাই, দল বেঁধে। কি বেঁধে? দল। বুঝতে পারলে? তাহলে প্রথমটা হলো পরি, দ্বিতীয়টা হলো শব্দ, তৃতীয়টা হলো বট, চতুর্থটা হলো টব, পঞ্চমটা হলো অলি, ষষ্ঠটা হলো চাঁদ, অষ্টমটা হলো বসন্ত, ওই অষ্টমটা হলো দন্তে সব, আর এদিকে হলো বসন্ত, আর এটা হলো অন্তর। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, আজকে আমরা তাহলে ক্লাস শেষ করছি। ওকে, হ্যাঁ। টাটা, বাই বাই, গুড ওকে। নাইট। হ্যাঁ, গুড নাইট। ওকে, সবাইকে টাটা।